হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সরাসরি কয়েকটি ব্যায়াম দেখাবো। আপনারা বিছানায় বসেই বা বাড়িতে বসেই এই ব্যায়ামগুলো করে আপনাদের শরীরকে ফিট রাখতে পারেন। এই ব্যায়াম করার জন্য আমি বিশেষ ধরনের এই স্প্রিংটি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। বন্ধুরা, এই স্প্রিংটি ব্যায়াম করার জন্য খুবই কার্যকরী একটি স্প্রিং। এটা দিয়ে আপনি বেশ ভালোভাবেই প্রয়োজনীয় ব্যায়ামগুলো করতে পারবেন। এই ব্যায়ামটি করার মাধ্যমে যে উপকারটি হবে সেটা হলো পায়ের পাতা থেকে উরু পর্যন্ত যে জয়েন্ট গুলো রয়েছে সেখানকার জয়েন্ট গুলো মজবুত হবে, মাসেলস গুলো মজবুত হবে এবং পায়ের যাবতীয় ব্যথা বা যে কোনো জটিলতার সমাধান হবে। পায়ের প্রত্যেকটা অংশ যেমন রক্তনালী, হাড় বা বিভিন্ন জয়েন্টের যে টিস্যু রয়েছে সেগুলো মজবুত হতে এই ব্যায়ামটি খুবই উপকারী। তারা যাদের ইউরিনের সমস্যা রয়েছে, যেমন প্রোস্টেট এনলার্জ, ইউরিন ব্লাডার ইনফেকশন, কিডনি ইনফেকশন, এই জাতীয় যাদের রোগ রয়েছে তারা এই ব্যায়ামটি নিয়মিত করলে এখান থেকে অনেক উপকার পেতে পারেন। যারা প্রতিদিন সকালে হাঁটতে সমস্যা মনে করেন বা শীতের কারণে বাইরে যেতে পারেন না, ঠান্ডা লাগার ভয়ে হাঁটতে পারেন না, তারা ঘরে বসেই বিছানায় এই ব্যায়ামগুলো করলে আপনার হাঁটার যে উপকারিতা সেটা পেতে পারেন। এই ব্যায়ামটি 20 থেকে 30 বার করার পরে আপনাকে 1 মিনিট বিশ্রাম নিতে হবে। দেখছেন, সোজা হয়ে শুয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন এবং বিশ্রাম করবেন। একটি ব্যায়াম কতবার করবেন সেটা নির্ভর করবে আপনার শারীরিক সক্ষমতার উপর। আপনি যদি মনে করেন যে 2 বার করবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, আর যদি মনে করেন যে 1 বার করবেন সেটাও আপনি করতে পারেন। যে 2 নম্বর ব্যায়ামটি দেখাবো, এই ব্যায়ামটি করলে আপনার পেট, কোমর এবং হিপের যে সন্ধিস্থল, এখানে যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের কোনো সমস্যা থাকলে সেটার সমাধান হবে। আপনার যদি কোমরে অনেক পুরাতন ব্যথা থাকে তাহলে আপনি নিয়মিত সপ্তাহে 5 দিন যদি এই ব্যায়ামটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করেন সেক্ষেত্রে আপনার কোমরের ব্যথা সেরে যাবে। আমাদের মনে রাখতে হবে যে প্রতিদিন খাবারের মতো আমাদের শারীরিক কসরত বা ব্যায়াম অতীব প্রয়োজন। এই জন্য আমাদের প্রতিদিন সকালে যারা হাঁটাহাঁটি করতে না পারি সেক্ষেত্রে আমরা ঘরে বসে এই ব্যায়ামগুলো নিয়মিত করতে পারি। ব্যায়ামটি করার সময় আপনার ঘরের জানালা দরজা উন্মুক্ত রাখতে হবে, বাইরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতে হবে। আপনি যে জায়গায় ব্যায়ামটি করবেন সেই জায়গাটি খুব শক্ত বা খুব নরম না হওয়াই বাঞ্ছনীয়। এই ব্যায়ামটি আপনি একবারে 20 থেকে 30 বার করার পরে অবশ্যই 1 মিনিট বিশ্রাম নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার আরো সময় ধরে বিশ্রাম নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আপনি অবশ্যই বিশ্রাম নেবেন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে পরবর্তী ব্যায়াম শুরু করবেন। মনে রাখবেন, অতিরিক্ত শারীরিক কসরত বা পরিশ্রম বা ব্যায়াম শরীরের জন্য কখনোই ভালো নয়। আপনার শরীর এবং মন যতটা সায় দেয় ঠিক ততটুকুই আপনি ব্যায়াম করবেন, পরিশ্রম করবেন বা কসরত করবেন। সকালে ব্যায়াম করার আগে অবশ্যই বাথরুম, পায়খানা, প্রস্রাব সেরে 1 গ্লাস পরিষ্কার জল বা শরবত পান করবেন। একদম খালি পেটে বা ভরা পেটে ব্যায়াম করা কখনোই উচিত নয়। এবার 3 নম্বর যে ব্যায়ামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যায়ামটি করলে আপনার পেটের এবং কোমরের যাবতীয় সমস্যার সমাধান হবে। আপনার পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে সেক্ষেত্রে চর্বি কমাতে সহায়তা করবে। এছাড়া কোমরে ব্যথা থাকলে সেই ব্যথা কমাতেও সহযোগিতা করবে। এই ব্যায়ামটি আপনার বুক, পাঁজর এবং 2 বাহুর হাড়, জয়েন্ট, মাসেলসের অনেক উপকার করবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি দিনে 2 বার এই ব্যায়ামগুলো করতে পারেন, সকালে এবং বিকালে অথবা সন্ধ্যার পরে ব্যায়ামগুলো করলে আপনার শরীরের ফিটনেস বজায় থাকবে। যিনি সকাল বিকাল নিয়মিত ব্যায়াম করেন তিনি জানেন যে প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। আপনি যদি প্রতিদিন সকালে এবং বিকালে অথবা সন্ধ্যার পরে নিয়মিত এক্সারসাইজ করেন সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগবে, আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খেতে পারবেন এবং রাত্রে প্রচুর পরিমাণে ঘুমাতে পারবেন।
যে সমস্ত রোগীদের ফ্যাটি লিভার রয়েছে সেই সমস্ত রোগীদের জন্য এই ব্যায়ামটি অত্যন্ত উপকারী। আপনি যদি নিয়মিত প্রতিদিন সকাল এবং বিকাল 2 বার করে এই ব্যায়ামটি নিয়মিত করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো ঔষধের ব্যবহার ছাড়াই আপনার ফ্যাটি লিভার কমে যেতে পারে বা ফ্যাটি লিভার নিরাময় হতে পারে। এছাড়া আপনার রক্তে যদি অতিরিক্ত কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে এই ব্যায়ামটি আপনার শরীরের জন্য খুবই উপকারী। আমাদের মনে রাখতে হবে যে শুধু শারীরিক কসরত বা ব্যায়াম করলেই চলবে না, আমাদের প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়া প্রতিদিন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। মনে রাখবেন, অতিরিক্ত তেল, লবণ এবং চিনি পরিহার করতে হবে। এই তেল, চিনি এবং লবণ আপনি যত খাবেন, এগুলোই আবার আপনার শরীরে জমতে থাকবে এবং আপনাকে বড় ধরনের কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। 4 নম্বর যে ব্যায়ামটি আপনারা দেখছেন, এই ব্যায়ামটি নিয়মিত করলে আপনার বুকের অস্থি, পাঁজর, ফুসফুস এবং হার্ট ভালো থাকবে। আপনারা যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগে ভুগছেন, তাদের জন্য এই ব্যায়ামটি খুবই উপকারী। এই ব্যায়ামটি নিয়মিত করলে আপনার 2 বাহুর অস্থি ও পেশি মজবুত হবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমি আগে ভোরবেলা হাঁটাহাঁটি করতাম, কিন্তু করোনাকালীন সময়ে যখন দেখলাম যে বাইরে হাঁটাহাঁটি করা নিরাপদ নয়, তখন আমি এই যন্ত্রটি অনলাইনে অর্ডার করি এবং তারা আমার বাড়ি পৌঁছে দেয়। তখন থেকেই আমি এটা নিয়ে বাড়িতেই ব্যায়াম শুরু করি এবং এটা এখনো বজায় রয়েছে। আমি মনে করি যে বাইরে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করার থেকে বাড়িতে বসেই, বিছানায় বসেই এই ব্যায়ামটি করলে খুবই উপকার পাওয়া যাবে এবং আমি ইতিমধ্যে এই ব্যায়ামগুলো করে খুবই উপকার পেয়েছি। যারা ডায়াবেটিক্সের রোগী রয়েছেন, তাদের নিয়মিত হাঁটাহাঁটি করতে হয় বা খাবার নিয়ম করে খেতে হয়। তো বন্ধুরা, আপনারা যারা হাঁটাহাঁটি করতে পারেন না বা হাঁটতে সমস্যা হয়, তারা আপনাদের বেডে বসেই এই ব্যায়ামগুলো করতে পারেন। অবশ্যই এই যন্ত্রটি লাগবে। সেক্ষেত্রে আপনিও অনলাইনে অর্ডার দিতে পারেন। বিডি শপ থেকে আপনি সহজেই অনলাইনে অর্ডার করে এই স্প্রিংটি কিনে নিতে পারেন। বন্ধুরা, প্রতিটা ব্যায়াম শেষ করে আপনাকে 2 থেকে 3 মিনিট অবশ্যই বিশ্রাম নিতে হবে। আপনার শ্বাস প্রশ্বাস অবশ্যই স্বাভাবিক হতে হবে, তারপরে পরবর্তী ব্যায়ামটি শুরু করবেন। তা না হলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যাবে। প্রতিবার ব্যায়াম করার শেষে আপনি অবশ্যই 1 গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে একটি কাগজি লেবুর 4 ভাগের 1 ভাগ পরিমাণ রস নিংড়ে দিয়ে সেই রস সহ জলটি অবশ্যই খাবেন। সেখানে চিনি এবং লবণ অবশ্যই দিবেন না। 5 নম্বর যে ব্যায়ামটি আপনারা দেখছেন, এই ব্যায়ামটি নিয়মিত করলে আপনার মেরুদণ্ডের হাড় সোজা থাকবে, শক্ত হবে এবং আপনার কোমর ব্যথা সেরে যাবে। সেই সাথে পেটের অতিরিক্ত চর্বি কমতে সহযোগিতা করবে। বন্ধুরা, আপনারা নিয়মিত পুষ্টিকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, শারীরিক নিয়মাবলী মেনে চলুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা যদি আমার চ্যানেল কবিরপুর হোমিও হল এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা কোন কোন রোগের হোমিও চিকিৎসা জানতে চান, সেই বিষয়ে কমেন্ট করবেন। আমি আশা করব আপনাদের সেই ভিডিওগুলো উপহার দিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।